গীতা জ্ঞান গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক সংখ্যা ৯। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। স্তোত্রং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। আত্মা দিব্য হওয়ার কারণে সরাসরি স্বাদ, স্পর্শ, অনুভব, ঘ্রাণ বা শ্রবণ করতে পারে না। তাহলে আত্মা কিভাবে সকল ভোগ্য বস্তু গ্রহণ করে? উত্তর হলো, ইন্দ্রিয় ও মন আত্মাকে সবকিছুতেই সাহায্য করে। ইন্দ্রিয় এবং মন আসলে জড়, কিন্তু তারা আত্মার চেতনা দ্বারা সক্রিয় হয় এবং জীবিত হয়। তাই তারা পদার্থ, পরিস্থিতি, চিন্তা ও ব্যক্তির সংস্পর্শে সুখ, দুঃখ প্রভৃতি অনুভব করে। অহংকারের কারণে আত্মা মন ও ইন্দ্রিয়ের সাথে নিজেকে চিহ্নিত করে। পরোক্ষভাবে একই ধরনের আনন্দ অনুভব করে। সমস্যা হলো, আত্মা নিজেই দিব্য, কিন্তু এটি যে আনন্দগুলি অনুভব করে তা ভৌতিক। ইন্দ্রিয় ও মন আত্মাকে যতই সুখ প্রদান করুক না কেন, তবুও আত্মা অতৃপ্তই থাকে। দেখা যাচ্ছে যে এটি এখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, তবুও চূড়ান্ত সুখের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যা সত্যিই আত্মাকে সন্তুষ্ট করতে পারে। আমরা বিশ্বাস করি যে মানুষের জীবন দুঃখময়, কিন্তু আমরা কিভাবে জানব যে আমাদের জীবন দুঃখময়? এই অস্বস্তি এবং এই দীর্ঘস্থায়ী অসন্তোষের ভিত্তি কি? এই অভাব এবং অজ্ঞতার সার্বজনীন অর্থ কি? আত্মা কি কেবলমাত্র একটি অতীন্দ্রিয় অন্তর্দৃষ্টির দ্বারা মন ও ইন্দ্রিয়কে সমর্থন করে? আত্মার মধ্যে এমন কিছু আছে যা সমস্ত জীবের বাইরে, দিব্য এবং সরল। এই জ্ঞান শুধুমাত্র উপরের উল্লিখিত মৌলিক সারাংশের দ্বারাই সন্তুষ্ট হওয়া যায়। আত্মা যে অসীম, শাশ্বত ও ঐশ্বরিক সুখ লাভ করতে চায়, তা একমাত্র ঈশ্বরের কাছ থেকেই পাওয়া যায়। যখন কারুর এই অভিজ্ঞতা হয়, তখন সেই একই ইন্দ্রিয়গুলি যা মনের বন্ধনের কারণ ছিল, তা ভগবানের দিকে পরিচালিত হয় এবং ভক্তির উপকরণ হিসাবে সঠিকভাবে নিবেদিত করা যেতে পারে। এর একটি চমৎকার উদাহরণ হল সাধক তুলসী দাস, যিনি হিন্দিতে রামচরিতমানস লিখেছেন। যুবাবস্থায় তিনি তার স্ত্রীর প্রতি গভীর অনুরক্ত ছিলেন। একবার তার স্ত্রী কয়েকদিনের জন্য তার বাবার বাড়িতে গিয়েছিলেন। কয়েকদিন অতিবাহিত হলে তুলসীদাস তার স্ত্রীর সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন এবং স্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে শ্বশুর বাড়ির দিকে রওনা দেন। কিন্তু পথে নদীর স্রোত খুবই প্রবল ছিল এবং কোনো নাবিকও তাকে নদী পার করতে প্রস্তুত ছিল না, কারণ সে সময় প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছিল। সেই সময় নদীতে একটি লাশ ভেসে যাচ্ছিল। স্ত্রীর সাথে দেখা করার তীব্র আকাঙ্ক্ষায় মগ্ন তুলসী দাস লাশটাকে কাঠের গুঁড়ি ভেবে তাকে জড়িয়ে ধরে নদী পার হয়ে যান। তার স্ত্রীর সাথে দেখা করার ইচ্ছা তাকে এতটাই প্রবল করে তুলেছিল যে তুলসীদাস বাড়ির বাইরের দেওয়ালে ঝুলন্ত সাপটির দিকে মনোযোগ না দিয়ে ভেবেছিলেন যে এটি একটি দড়ি। তাই প্রধান দরজায় ধাক্কা দিয়ে সময় নষ্ট না করে তিনি সাপটিকে ধরে দেওয়াল বেয়ে উপরে উঠে জানালা দিয়ে তার স্ত্রীর কক্ষে প্রবেশ করেন। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন কিভাবে তিনি নদী পার হয়ে এসে দেওয়ালে উঠে তার কক্ষে প্রবেশ করলেন। তখন তুলসীদাস বাইরের জিনিসগুলির দিকে ইশারা করলেন, যেগুলিকে তিনি ভুল করে কাঠের গুঁড়ি এবং একটি দড়ি মনে করেছিলেন। আসলে সেগুলি একটি মৃতদেহ ও একটি সাপ।
তার স্ত্রী এই দৃশ্য দেখে অবাক হয়ে তুলসীদাসকে বললেন, তুমি রক্ত মাংসের শরীরটাকে ভোগ করতে এতই উদ্গ্রীব ছিলে যে তোমার চোখে মৃতদেহ এবং সাপ কোনোটাই দেখা যায়নি। যদি তুমি ভগবানকে পাওয়ার এমন আকাঙ্ক্ষা প্রকাশ করতে, তাহলে তোমাকে এই পৃথিবীতে জন্ম নিতে হতো না। তার স্ত্রীর কথায় তুলসীদাস এতটাই মর্মাহত হলেন যে তিনি নিজের মূর্খতা বুঝতে পেরে সংসারের প্রতি অনাগ্রহী হলেন। তিনি সংসার ত্যাগ করে ভক্তিতে নিমগ্ন হয়ে ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি নিজেকে ঈশ্বরের ভক্তিতে এমনই নিমজ্জিত করেছিলেন যে তার মন ও ইন্দ্রিয়ের আকাঙ্ক্ষাগুলিকে ভগবানের চরণে সমর্পণ করে সর্বত্যাগী হয়েছিলেন। এইভাবে ভক্তি প্রক্রিয়ায় তিনি নিজেকে প্রমাণ করেছিলেন এবং মহান কবি সাধক তুলসীদাস নামে অভিহিত হয়েছিলেন। পরে তিনি রামচরিতমানস রচনা করেন, যাতে তিনি এভাবে বর্ণনা করেন, কামিহি নারী প্যারি জিমি, লোভিহি প্রিয় জিমি দাম, তিমি রঘুনাথ নিরন্তর প্রিয় লাগু মহিরাম। যেভাবে একজন কামী পুরুষকে একজন সুন্দরী নারী অতি প্রিয়, সেরকম একজন লোভী পুরুষের কাছে অর্থই অতি প্রিয়। তেমনি আমার মন ও ইন্দ্রিয় ভগবান রামকেই কামনা করতে থাকুক।